জামাত ইসলামের ভোট এক লাফে বহুগুণ বৃদ্ধি পেয়ে গেছে। জামাতের একটা ঐতিহাসিক দাবি পূরণ হয়েছে এবং এটা নিশ্চিতভাবে হতে যাচ্ছে। অতএব এটা জামাতের ভোটের রাজনীতির জন্য একটা বড় অ্যাচিভমেন্ট এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামাত ইসলামীর বিজয়ের পথে একটা মারাত্মক অগ্রগতি হিসেবে বিষয়টা আমরা দেখতে চাই। বিশ্বের যে কোনো জায়গা থেকেই ভোট দিতে পারবেন প্রবাসীরা, সিইসি বলছেন। এর মানে সারা পৃথিবীতে বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত হতে যাচ্ছে। পোস্টাল ব্যালট, আগের প্রি রেজিস্ট্রেশন, অ্যাপস, অনেক কিছুই থাকবে। এক কথা যদি বলি, জামাত ইসলামের যে দীর্ঘদিনের দাবি, এটা নিয়ে জামাতের অনেকগুলো টেকনিক্যাল টিমও কাজ করেছে। জামাত ওয়াজ ভেরি সিরিয়াস অন দিস, যে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে, এবং বিএনপি ছিল প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের বিরুদ্ধে। আপনারা যারা জানেন না তাদের অবগতির জন্য জানাচ্ছি, বিএনপি নেতারা নানান সময় প্রবাসীদের ভোটাধিকারকে কটাক্ষ করে কথা বলেছে। যেমন বিএনপির এক বেয়াদব মহিলা আছে, আসিফা আশরাফি পাপিয়া। এই পাপিয়া প্রবাসীদেরকে কটাক্ষ করে বলেছেন যে তাদেরকে তো জেলে যেতে হয়নি, তারা তো নিরাপদে থেকে প্রতিবাদ করেছেন, অতএব তাদের ভোটাধিকার এটা এত সিরিয়াস কেন? আসলে বিএনপি প্রবাসীদের ভোটাধিকার চায়নি। উপরে উপরে তারেক রহমান বলেছে যে প্রবাসীদের ভোটাধিকার থাকা উচিত, কারণ তারেক রহমান নিজেই তো ভোটার হতে পারবেন না যদি ভোটাধিকার না থাকে। এবং প্রবাসীরা যারা ভোটার না, তাদের ভোটিং কার্যক্রম বা এনআইডি তৈরির কাজ, এটা নানানভাবে চলছে, পৃথিবীর বিভিন্ন দেশে চলছে, আর অনেকে তো এনআইডি আছে। তো দর্শক, এই জায়গায় প্রবাসীদের ভোটাধিকার এবার নিশ্চিত হচ্ছে। জামাতের যে মৌলিক দাবি, অথবা সেই জাতীয় মহাসমাবেশ করেছিল জামাত, আপনাদের মনে আছে 19 জুলাই বা এই সময় হতে পারে, সেই জাতীয় মহাসমাবেশে জামাতের অন্যতম একটা দাবি ছিল প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। তা অবশেষে সেই প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত হচ্ছে, এবং এটা নিয়ে বিএনপির লোকজন অনেক তেরা প্রশ্ন করত যে মধ্যপ্রাচ্যে এগুলো যদি হয় তাহলে সমস্যা পড়তে পারে, কারণ ওইসব জায়গায় তো ভোটিং সিস্টেম নাই, আবার এটা কি হবে, এটা সম্ভব না। মানে তারা এই প্রবাসীদের ভোটাধিকারকে ভয় পেত। কিন্তু জামাত বলেছে না, কোনো সমস্যা নেই, কোনো দেশেই সমস্যা নেই, অ্যাপসের মাধ্যমে বা নানানভাবে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিবে। এমন না যে ওইখানে যেমন দুবাইতে বা আরব আমিরাতে খুব কড়াকড়ি, মাঠে কোনো কার্যক্রম করার ক্ষেত্রে মিছিল, মিটিং, ভোট এগুলো নিষিদ্ধ। আসলে এখন এমন না যে অ্যাম্বাসি বা কোনো একটা এলাকায় আরব আমিরাতে বিভিন্ন স্কুলে প্রবাসীরা লাইন ধরে ভোট দিবে, না, পোস্টাল ব্যালটে ভোট দিবে, তবে অ্যাপসে ভোট দিবে, রুমের মধ্যে ঘুমিয়ে ঘুমিয়ে ভোট দিবে, কাউকে কনসেন্ট দিয়ে দিবে, একটু রেজিস্ট্রেশন করবে। অতএব এটা ওই দেশের আইন কানুনের সাথে সম্পর্কিত কোনো বিষয় না, এটা প্রযুক্তির সাথে সম্পর্কিত বিষয়। জাস্ট ফোনে একটু কথা বলা, রেজিস্ট্রেশন করা অ্যাপসের সাথে। তো জামাত অনেক টেকনিক্যাল সাপোর্টও দিয়েছে, প্রয়োজনে এটা নিয়ে কোর্টে যাওয়ার কথাও বলেছিল। তার মানে এটা জামাতের দাবি, এটা বোঝানোর জন্য আমি এত কথা বলছি। অন্য কোনো দল জামাতের মতো এত সিরিয়াস ছিল না। আর জামাতের দাবি কেন, জামাত এটা নিয়ে এত সিরিয়াস ছিল কেন? প্রথম কথা হচ্ছে যে প্রবাসীদের কষ্টের কারণে আমাদের বাংলাদেশ টিকে আছে। বাংলাদেশ টিকে আছে কিসের বিনিময়ে, কিসের উপর ভিত্তি করে? রেমিটেন্সের উপর ভিত্তি করে। অর্থাৎ যে প্রবাসীরা আমার দেশকে টিকিয়ে রেখেছে, এমনকি আমাদের জুলাই বিপ্লবে আপনারা দেখেছেন কত প্রবাসী জেলে গিয়েছে, অনেকের চাকরি হারিয়েছে, অনেকে এখনো জেলে আছে, আপনারা জানেন না। চেষ্টা করছে সরকার, হয়তোবা তারা মুক্তি পাবে। আবার জেলে না গেলেও অনেকে রেমিটেন্স বন্ধ করে প্রতিবাদ করে, সোশ্যাল মিডিয়া প্রতিবাদ করেছে। জুলাই বিপ্লবের অন্যতম শক্তি ছিল সোশ্যাল মিডিয়ায়। সোশ্যাল মিডিয়ায় বিদেশে বসে যারা অ্যাক্টিভিজম করতো, ওটা ছিল সবচেয়ে কার্যকর, কারণ ওটা ছিল নিরাপদ, হাসিনা কিছু করতে পারতো না। অতএব প্রবাসীদের অধিকার, অবদান অসামান্য। যারা বাংলাদেশকে টিকিয়ে রাখতে ভূমিকা পালন করছে, যাদের কষ্টের উপর বাংলাদেশ টিকে আছে, অর্থনীতি টিকে আছে, তাদেরকে ভোটাধিকার দেবেন না, রাষ্ট্র গঠনে তাদেরকে এনগেজ করবেন না, এটা তো জুলুম। এটা একটা যুক্তি। দেখেন, এখানে আরেকটা কথা বলি প্রসঙ্গক্রমে। আমাদের দেশের গার্মেন্টসকে অনেক বড় করে দেখানো হয় যে গার্মেন্টস না থাকলে এই হবে সেই হবে, গার্মেন্টসের অবদান অনেক। হ্যাঁ, অবদান অনেক, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। কিন্তু গার্মেন্টসের চাইতেও বড় খাত বা অর্থনীতি টিকিয়ে রাখার বড় ফিল্ড হচ্ছে এই প্রবাসীদের রেমিটেন্স। এখন গার্মেন্টসের মালিকদের পত্রিকা আছে, মিডিয়া আছে, টকশো করে, বিশেষজ্ঞ ভাড়া করে এটাকে গ্লোরিফাই করতে পারে যে এই গার্মেন্টস মানে বাংলাদেশ, অতএব এই করো সেই করো।
আবার গার্মেন্টসের সম্পর্ক ইউরোপ আমেরিকা এলিটদের সাথে, মালিকটা তো এলিট। আর এই প্রবাসীদের রেমিটেন্সের সাথে বড় লোকের সম্পর্ক নেই, এদের টেলিভিশন চ্যানেল নেই, এদের শক্তিশালী কোনো সংগঠন নাই, সরকারে এদের মারাত্মক অ্যাক্সেস নেই। এরা অবহেলার শিকার হয়, এরা বিমানবন্দরে হয়রানির শিকার হয়, কান্নাকাটি করে, কিন্তু কেউ দেখার থাকে না। যার ফলে এই প্রবাসীদের যে অবদান, এটা সঠিকভাবে উপস্থাপনও করা হয় না। এরকম যদি হতো যে এই প্রবাসীদের শক্তিশালী সংগঠন আছে, তাদের সংগঠনের প্রতিনিধি এমপি মন্ত্রী, অথবা তাদের একটা টেলিভিশন চ্যানেল আছে, 5টা পত্রিকা আছে, তাহলে দেখতেন যে কলাম লিখে বিশেষজ্ঞরা প্রবাসীদের রেমিটেন্সকে এমন জায়গায় উঠিয়ে দিত যে এই রেমিটেন্স মানেই বাংলাদেশ, তাছাড়া বাংলাদেশ নাই। প্রবাসীদের রেমিটেন্স বাদ দিলে বাংলাদেশ হচ্ছে কঙ্গো, সোমালিয়া। এটা রিসার্চের মাধ্যমে দেখানো সম্ভব, কিন্তু এটা কেউ করে না। বাস্তবে প্রবাসীদের রেমিটেন্সই বাংলাদেশের টিকে থাকার মূল উপাদান। তো সেই প্রবাসীদের তো ভোটাধিকার নিশ্চিত করতে হবে। আর হ্যাঁ, জামাতের পলিটিক্যাল ইন্টারেস্টও আছে এই নৈতিকতার ঊর্ধ্বে। সেটা হচ্ছে যে প্রবাসীদের সিংহভাগ ভোট জামাতের। আপনি প্রবাসীদের জিজ্ঞেস করেন, প্রবাসীদের 10% ভোটও বিএনপি পাবে না, প্রবাসীদের 80% ভোট জামাত পাবে। এটা অবজারভেশন। আপনারা সৌদি আরব, আরব আমিরাত, এমনকি উন্নত দেশে সেই লন্ডন, নিউ ইয়র্ক, ওয়াশিংটন যারা আছেন, নিউ ইয়র্কে আপনারা দেখেছেন না সর্বশেষ যে জামাতের প্রতি কি গণজোয়ার, ডাক্তার তাহেরকে সংবর্ধনা দেওয়ার অনুষ্ঠানে। আর প্রবাসীদের নেতা এম রহমান মাসুম, তিনি বিএনপি করেন কিন্তু সৎ লোক। বিএনপি করলেও বিএনপির চান্দাবাজি কিংবা বিএনপির উল্টাপাল্টা কোনো কাজ, বা বিএনপি এই খালেদা জিয়া, জিয়াউর রহমানের আদর্শে বিসর্জন দিয়ে তারা আওয়ামী লীগ হয়ে উঠবে, এগুলো কিন্তু ইসলাম বিরোধী কাজ করবে, তিনি একটু টলারেট করেন। তিনি একজন আদর্শ লোক, তিনি প্রো বিএনপি, রাইট। কিন্তু বিএনপি উল্টাপাল্টা করলে বিএনপিকে ভোট দিতে তিনি নিষেধ করবেন, এটা আমার বিশ্বাস, ব্যক্তিগত বিশ্বাস, তাকে যতদূর জানি। একদম একজন সৎ এবং নীতিবান লোক, এবং সৎ সাহসী লোক, প্রতিবাদী লোক। তো দর্শক, প্রবাসীদের উপর নিয়ন্ত্রণ আছে সাংবাদিক ইলিয়াসের, নিয়ন্ত্রণ আছে পিনাকি ভট্টাচার্যদের, কনক সরোয়ারদের, এরকম আরো অনেকে আছে। আরো মধ্যপ্রাচ্য ভিত্তিক অনেক সংগঠন আছে, এগুলো জামাতপন্থী। এখন এই যাদের নাম বললাম, এরা কেউই বিএনপির না, বা বিএনপির পক্ষে অ্যাক্টিভিজম করবে না। তো ওভারঅল প্রবাসীদের ফ্লোটিং ভোটার এবং প্রবাসীদের যে ফিক্সড ভোটার, এগুলো সব মিলালে এবার নির্বাচনে 80% ভোট পাবে জামাত। এখন আপনি ধরেন যে প্রায় 1 কোটি প্রবাসী ভোটার, তার মধ্যে 80% ভোট যদি জামাত পায়, তাহলে জামাতের ভোট 1 লাফে কত গুণ বেড়ে গেল। হয়তোবা এই প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত, এইটি জামাত ক্ষমতায় আসার নিশ্চয়তা দিবে, অথবা জামাতকে দ্রুত ক্ষমতায় নিয়ে গেছে বা যাবে। অতএব প্রবাসীদের ভোটাধিকার প্রতিষ্ঠিত হওয়া, যে খবরটা আমি বললাম যে বিশ্বের যে কোনো জায়গা থেকেই ভোট দিতে পারবেন প্রবাসীরা, এটা এক ভিডিও বার্তায় একথা বলেছেন সিইসি এম নাসিরউদ্দিন। এটা একটা মহা সুখবর জামাতের জন্য।